আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। পাওয়ার বিআই এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব পাওয়ার বিআই তে আপনি কিভাবে যোগ, গুণ, ভাগ, বিয়োগ এইগুলো করবেন। অর্থাৎ আমরা ডেক্স যেই ফাংশনটি আছে এইটার ব্যবহার করা শিখব, ছোট ডেক্স। যারা আমরা একদম বিগিনার নতুন তাদের জন্য এই টিউটোরিয়ালটি। যারা পাওয়ার বিআই মোটামুটি জানেন তাদের এই টিউটোরিয়ালটি দেখার কোনো প্রয়োজন নেই। তো ডিয়ার ভিউয়ার্স, প্রথমে যে কাজটি করবেন আপনার পাওয়ার বিআই প্রোগ্রামটি ওপেন করবেন। তো পাওয়ার বিআই কিভাবে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে এই বিষয়ে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। যারা এই যে ভিডিওটি দেখতেছেন এটার প্লে লিস্টটা দেখবেন। এই প্লে লিস্টে কিন্তু সিকোয়েন্স মোতাবেক অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আমরা পাওয়ার বিআই প্রোগ্রামটি যখন ওপেন করলাম আমাদের এখানে ব্যাক স্টেজ ভিউটি দেখাচ্ছে। এখান থেকে আমরা রিপোর্ট নামে যেই অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। তখন আমাদের সামনে পাওয়ার বিআই এর যে মূল ইন্টারফেসটা সেটা চলে আসবে। এখান থেকে এখন আমরা যে কাজটি করব, আমাদের যে ফাইলটি সেই ফাইলটি নিয়ে আসবো, আমাদের যে ডাটাটি। তা আমাদের যে ডাটাটি সেটা আসলে এক্সেল ফরম্যাটে আছে। তো আমি এখানে এই হোম মেনুতে গেলে এখানে ডাটা নামে যে গ্রুপটি আছে এখান থেকে এক্সেল ওয়ার্কবুক এটা ক্লিক করব। যখন এক্সেল ওয়ার্কবুকে ক্লিক করলাম আপনার যেই ফাইলটি অবশ্যই নিয়ে আসবেন। আমার ফাইলটির নাম হলো ডাটা ফর পাওয়ার বিআই। এই যে এক্সেল ফাইলটি দেখতে পারতেছি এটা আমার ডেস্কটপে ছিল, এইটা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। এখন দেখতে পারবেন কিছুটা সময় নিয়ে এই নেভিগেটর ডায়লগ বক্সটি চলে আসবে। তো আমাদের ফাইলটির ভিতরে মাত্র কিন্তু একটা শীট ছিল, এই জন্য কিন্তু ওই ফাইলটির যে শীটটি আছে সেই শীটের নামটা এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি ডাটা 01। যদি অনেকগুলো শীট থাকতো তাহলে কিন্তু এখানে অনেকগুলো নাম আমরা দেখতে পেতাম। তো আমার ডাটা যে 01 আছে এই শীটটি, এই টেবিলটি আমরা কি করতে চাচ্ছি, লোড করতে চাচ্ছি। তাহলে আমরা এটা চেকবক্সে ক্লিক করে নিচে দেখতে পারবেন লোড লেখা আছে, জাস্ট লোডে ক্লিক করবেন। তো লোডে ক্লিক করলে এখানে কিছুটা সময় নেবে। এখানে উপরে অনেকগুলো অপশন আসতে পারে, এগুলো দেখে ঘাবড়াবেন না। এটা একটু লোড হতে কিছুটা সময় নেয়, হয়তো বা 10-15 সেকেন্ড বা 20-30 সেকেন্ডও সময় নিতে পারে ফাইলের যে সাইজ এই সাইজ অনুপাতে। তো আমরা দেখতে পারতেছি ডান পাশে আমাদের ডাটা নামে যে সেকশনটি আছে এখানে কিন্তু আমাদের যেই টেবিলটি ফাইলটি সেটা কিন্তু চলে আসছে। আমরা এই অ্যারোতে ক্লিক করলে আমাদের টেবিলের যেই হেডারগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারতেছি। এখন আমরা কিভাবে পাওয়ার বিআই তে ডেক্স ব্যবহার করব এবং সেইটার আজকে আমরা একদম ফান্ডামেন্টালটা দেখব। সেইটা হলো যে যোগ, গুণ, ভাগ, বিয়োগ এইগুলো আমরা করব। তো আমাদের এই যে টেবিলটা এক্সেল তো আমরা রো কলামস মোতাবেক কিন্তু দেখতে পাই এবং সেখানে নিউ কলাম ইনসার্ট করে যোগ, গুণ, ভাগ এগুলো করে থাকি। বাট পাওয়ার বিআই তে এটা আপনি কোথায় দেখবেন? এই যে আমাদের যে ডাটা টেবিলটা, এই টেবিলের এই কলাম অনুযায়ী যে ডাটাটা এটা কোথায় আছে, এইটা আমাদের এই যে আমরা যে ভিউটা দেখতে পারতেছি এটার বাম পাশে দেখতে পারবেন। এইখানটায় যে চারটে টুল আছে তার ভিতরে যে আমি যেটা হাইলাইট করে দেখাচ্ছি এইটা, যেটার নাম হলো আপনার টেবিল ভিউ, এটা ক্লিক করবেন। তাহলে আপনি দেখতে পারবেন আপনার যেই টেবিলটা এবং সেই টেবিলে কি কি ডাটা আছে এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। তো আমাদের ডিসকাউন্ট নামে যে কলামটা এটাকে আমরা সিলেক্ট করে এইটা আমরা উপরে যখন সিলেক্ট করলাম কলামস টুলস নামে কিন্তু একটা মেনু চলে আসছে উপরে। ফরম্যাটিং থেকে এখানে আমরা জাস্ট পার্সেন্টকে ক্লিক করে দেবো, তাহলে দেখতে পারবেন এখানে সব কিন্তু পার্সেন্ট আমরা দেখতে পারতেছি সবগুলোতে। এখন আমরা এই যে ডাটাটি আছে এই ডাটাটি দিয়ে কি কি করব? প্রথমে যে কাজটি করব যে এই যে কোয়ান্টিটি এবং প্রাইস এই দুটা আমরা গুণ করে নতুন একটা কলাম তৈরি করব। কারণ এইটা আমার কোয়ান্টিটি আর প্রাইসটা হলো পার পিস, এই জন্য আমরা এটাকে এখন টোটাল যেই প্রাইসটা এটাই আমরা কনভার্ট করব। তাহলে আমাদের অবশ্যই গুণ করতে হবে। তো দেখুন আপনি যখন এই টেবিলের যে কোনো একটা কলামে সিলেক্ট করবেন, কলামে সিলেক্ট করলে কিন্তু দেখতে পারবেন যে আমরা ডান পাশে এখানে নিউ কলাম নামে একটা টুল দেখতে পারতেছি। তো যখনই আমরা এই নিউ কলাম এইটাই ক্লিক করব তখনই দেখতে পারবেন ডান পাশে একটা কলাম তৈরি হবে এবং এই যে আমাদের ফর্মুলা বার যেটাকে আমরা বলে থাকি এখানেই কিন্তু আমরা ডেক্স ইউজ করব। তো এখন এইখানটায় এসে যে কলামটার নাম সেটা আপনি এখানে দিবেন। যেমন আমার কলামটার নাম আমি দিতে চাচ্ছি যে টোটাল এবং ব্র্যাকেটে আমি দিতে চাচ্ছি কিউটিওয়াই মাল্টিপ্লাই অর্থাৎ স্টার এটা দিচ্ছি এবং প্রাইস PRICE প্রাইস দিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তারপরে আমরা যে কাজটি করবো ইকুয়ালের পরে এসে এখন এই জায়গাটায় যেহেতু আমাদের সেলগুলো সিলেক্ট করা যায় না, এই যে টেবিলটার নাম আছে এই নামটাই কিন্তু মূল বিষয়। দেখুন এই যে ডান পাশে যে টেবিলটার নাম কি? ডাটা 01 এবং এই টেবিলের কোন 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 হেডারটার সাথে আপনি কি করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে আপনাকে মেনশন করতে হবে।
তাহলে আমরা এখন এই ফর্মুলা বারের এখানে আসলাম এবং ইকুয়ালের পরে আমাদের টেবিলের নামটা কি, ডেটা 01। দেখুন ডেটা 01 কিন্তু চলে আসছে যখনই আপনি লিখলেন। আপনারা কিন্তু অনেক টেবিল, এই ডান পাশে অনেক টেবিল থাকতে পারে, বাট আপনি যেই টেবিলটার করবেন সেটা কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে। তো আমরা ডেটা 01 এর কোয়ান্টিটি যেটা আছে, এই যে কোয়ান্টিটিটা আমরা এখানে আনলাম এবং লাস্টে এসে আমরা মাল্টিপ্লাই দিলাম, যেটাকে আমরা অ্যাস্টারিস্ক সাইন বলি। এইটা মাল্টিপ্লাই দিয়ে এখন আমরা কার সাথে এটাকে আমরা গুণ করব, আমরা করব কিন্তু প্রাইস কলামের যেটা আছে এইটার সাথে। তাহলে আবার DATA ডেটা 01 আমাদের টেবিলটা কিন্তু চলে আসছে তার এই প্রাইসের সাথে। প্রাইসটা সিলেক্ট করে জাস্ট এন্টার দিবেন, আপনি দেখতে পারবেন কলামের নামও তৈরি হয়ে যাবে এবং আমার ফলাফলটাও কিন্তু চলে আসলো। গুড। আমরা কিন্তু এখানে কি বের করলাম, আমরা এই মুহূর্তে এখানে যে আমাদের কোয়ান্টিটি এবং প্রাইস তার টোটালটা গুণ দিয়ে বের করে ফেললাম। এবার হলো কি, এই যে টোটালটা আছে, টোটালটার সাথে আমরা যে ডিসকাউন্টটা আছে, এই ডিসকাউন্টটার যে ভ্যালুটা সেটা আমরা এখন বের করতে চাচ্ছি। তাহলে এটা কিভাবে বের করব, এটাও কিন্তু আমাদের গুণ দিয়ে করতে হবে। এক্ষেত্রে আমাদের নতুন আরেকটি কলাম তৈরি করতে হবে। তাহলে আমরা যে কোনো একটা, এই টেবিলের যে কোনো একটা হেডারকে সিলেক্ট করে আমরা কলামস টুল যেই মেনুটি আছে সেখানে গিয়ে ডান পাশ থেকে নিউ কলামে ক্লিক করলাম। সুন্দরভাবে কিন্তু নিউ কলামটা তৈরি হয়ে গেল এবং এইটার আমি নাম দিতে চাচ্ছি যে ডিসকাউন্ট টোটাল, DISCOUNT, ডিসকাউন্ট টোটাল আমি এখানে নাম দিয়ে দিলাম। দিয়ে এখন ইকুয়ালের পরে আসবো। ইকুয়ালের পরে এসে আমরা যেটা করব, আমরা কোন টেবিলটার সাথে করতে চাচ্ছি, ডেটার কোনটার সাথে করতে চাচ্ছি, ডেটার কিন্তু এই যে টোটাল, এই টোটালটা আমরা মেনশন করলাম এবং এটার সাথে মাল্টিপ্লাই আমরা দিতে চাচ্ছি আবার ডেটার কার সাথে, ডিসকাউন্টের সাথে। ডিসকাউন্ট দিয়ে এখন যদি আমরা এন্টার দিই, দেখতে পারবেন যে আপনার ডিসকাউন্ট টোটালটা কিন্তু চলে আসলো। এখন আমরা যেটা করতে চাচ্ছি, আচ্ছা আমি যেহেতু আপনাদের প্রত্যেকটা যেই ফর্মুলা আছে এইটা আমি বোঝাচ্ছি, আমি ডেক্সটা বোঝাচ্ছি, এই জন্য এগুলো কিন্তু একবারেও করা যায়, এই ফলাফলগুলো আমরা বের করতে পারি, বাট এগুলো আমরা ফিউচারে শিখবো। কিন্তু আমি এখন যোগ, গুণ, ভাগ, বিয়োগ এই প্রত্যেকটা যেই অপশন আছে এগুলো যেহেতু আলাদা আলাদা শিখাচ্ছি, এজন্য কিন্তু আমি নতুন কলাম তৈরি করে আপনাদেরকে বোঝাচ্ছি যে যোগ, গুণ, ভাগ, বিয়োগ এগুলো কিভাবে আমরা পাওয়ার বিআইতে ইউজ করতে পারি। তো এখন দেখুন আমাদের যে ডিসকাউন্ট টোটালটা আসলো, এই যে ডিসকাউন্ট টোটাল এবং যেই এই টোটাল থেকে আমরা এই দুটাকে কি করব, মাইনাস দিয়ে আমরা গ্রান্ড টোটালটাকে বের করব, তাই না? তাহলে এখন নতুন আর একটা কলাম তৈরি করব। তাহলে আমরা হেডারটা সিলেক্ট করলাম, নিউ কলামে আসলাম। নিউ কলাম দিয়ে আমরা এখন এই নিউ কলামের এই ফর্মুলা বারে যদি যান, এইটার আমরা কি নাম দেব, এটার নাম ধরুন আমি দিলাম জি টোটাল, আমি নাম দিচ্ছি। ওকে, গ্রান্ড টোটাল নাম দিয়ে এখন আমরা যেটা করব যে আমরা ডান পাশে আসলাম, ডান পাশে এসে আমরা এখানটায় যে টেবিলটার আমরা নাম দিচ্ছি, আমরা টেবিলের এই টেবিল 01 এর কার সাথে আমরা এটাকে মাইনাস করব, ডেটা 01 টোটাল, এইটার সাথে মাইনাস সাইন আমরা এখানে টাইপ করে আমরা ডিসকাউন্ট টোটাল। আচ্ছা এটা কিন্তু আমাদের দেখুন এই যে টেবিলটাকে আমরা কিন্তু টাইপ করে নিই, ডেটা 01 এর ডিসকাউন্ট টোটালকে আমরা এখন এখানে সিলেক্ট করে আমরা এন্টার দিয়ে দেব। দেখতে পারবেন আপনার গ্র্যান্ড টোটালটা কিন্তু চলে আসলো। গুড। এখন আমরা যে কাজটি করতে চাচ্ছি, যে আমরা যদি যোগ করতে চাই, যে যোগের বেলায় আপনি কিভাবে এই যোগফলটা বের করবেন। ধরুন আপনাকে এখন একটা শর্ত দিল, শর্তটি হলো যে গ্র্যান্ড টোটাল যে ভ্যালুটি আছে এই ভ্যালুর সাথে প্রত্যেকটা ভ্যালুর সাথে তুমি 25 ভ্যালুটা যোগ করো, অ্যাড করো। তাহলে আপনি কিভাবে করবেন? তাহলে আমরা আরেকটা নতুন যেই কলাম আছে সেটা তৈরি করি। আমি নিউ কলাম তৈরি করলাম এবং এই নিউ কলাম তৈরি করে এখানে ধরুন আমি এটার নাম দিচ্ছি যে অ্যাড, আমি ব্র্যাকেটে দিলাম যে প্রত্যেকের সাথে কত, 25 করে আমরা এই কলামটার নাম দিলাম। তাহলে এখন ইকুয়ালের পরে আসেন, এসে জাস্ট যোগটা কিভাবে করবে এটা বোঝাচ্ছি। কিন্তু আমি এরকম শর্ত আসলে হবে কি হবে না এটা আপনার ডাটার উপরে বা আপনার কাজের উপরে কিন্তু নির্ভর করবে। তো আমরা এখন এখানে এসে যেটা করব, আমাদের টেবিলটাকে এখানে টাইপ করে টেবিল 01 এর কার সাথে আমরা বের করতে চাচ্ছি, আমরা গ্র্যান্ড টোটালের সাথে আমরা কি করব, এই একদম আমরা লাস্টের দিকে এসে প্লাস দিব, প্লাস দিয়ে 25। দেখুন আমি 25 ভ্যালুটাকে টাইপ করে দিলাম। আপনারা যদি চান এখানে যদি কোনো কলাম থাকে, এই টেবিলের কোনো কলাম থাকে, সেটাকে কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারেন, বাট আমি শুধু নর্মাল ভ্যালু টাইপ করেও কিন্তু এটা করতে পারতেছি। দেখুন 25 দিয়ে এখন যদি আমরা এন্টার দিই, আপনি দেখতে পারবেন প্রত্যেকটা ভ্যালুর সাথে কিন্তু 25 প্লাস হয়ে গেছে। ওকে, এবার আমরা ভাগের বেলায় আসবো, যে ভাগ করব। ধরুন এখন আমরা এই গ্র্যান্ড টোটালের সাথে ভাগ করব হলো যে 10 দিয়ে আমরা ভাগ দেব সবার সাথে। তাহলে ভাগটা কিভাবে করব? তা আমরা আরেকটা কলাম তৈরি করব। তাহলে আমি আবার নিউ কলামে আসলাম, নিউ কলামে এসে আমরা এখন যে কাজটি করব, এই যে কলাম নামটা আছে এখানে আমরা এখন দিতে চাচ্ছি যে ডিভ, আমি এটা একটা নাম দিয়ে দিলাম, ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি যে প্রত্যেকের সাথে 10 করে তুমি ভাগ দেবা, 10 যে ভ্যালুটা আছে সেটা।
অথবা আপনার নির্দিষ্ট কোনো কলাম থাকলে সেটাকেও কিন্তু আপনি টাইপ করে নিয়ে আসতে পারতেন। তো আমরা ইকুয়ালের পরে আসি এবং এই জায়গাটায় আমরা এখন ডেটা যে টেবিলটির নাম আছে সেটা আমরা নিব, কার সাথে আমরা ভাগ করব, গ্র্যান্ড টোটালের সাথে। এখানে এসে আমরা যেটা করব, আমাদের যে ফরওয়ার্ড স্ল্যাশটি আসে এইটা ব্যবহার করব স্ল্যাশ, অথবা আপনার নাম্বার কিপ্যাডের দেখবেন যে নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুর উপরেই দেখতে পারবেন ভাগ যে সাইনটি আছে সেটা টাইপ করলেও কিন্তু এই স্ল্যাশটা চলে আসবে। এখন আমরা কতর সাথে ভাগ করতে চাচ্ছি, 10 টাইপ করে দিলাম। অথবা আপনি এখানে যদি কোনো কলাম থাকতো তাহলে এই যে ডাটা দেখুন 01 দিয়ে আপনার যে কলামটি আছে সেই কলামটি কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারতেন। যেই কলামটি ধরুন আমি এখন যদি এখানে কোয়ান্টিটির সাথে ভাগ দিতে চাই, যেমন এই যে কোয়ান্টিটিটা সিলেক্ট করলাম, গ্র্যান্ড টোটালের সাথে কোয়ান্টিটি সিলেক্ট করলাম এবং এন্টার দিলাম, তাহলে কিন্তু আমার দেখতে পারবেন ভাগফলটি বের হয়ে গেল, খুব সহজেই হয়ে গেল। অথবা এখানে আপনি ভ্যালু টাইপও করে দিতে পারেন, যেমন আমি এইটা এখন উঠিয়ে দিয়ে ফর্মুলা বারের এখানে ডেক্সের এখানে গিয়ে আমি যদি এখন এখানে দিয়ে আমি ধরুন 15 দিলাম, দিয়ে যদি এখন আমি এন্টার দিই দেখতে পারবেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি আপনার মতো করে করতে পারবেন কিন্তু। ক্লিয়ার? তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা একদম ফান্ডামেন্টাল যে ডেক্স এটা দেখলাম এবং এইখানে আমরা কি কি শিখলাম, যোগ, গুণ, ভাগ, বিয়োগ, এইগুলো আমরা শিখলাম যে কিভাবে এটা আপনি পাওয়ার বিআইতে ইউজ করবেন। এখন দেখুন আমরা যদি এখান থেকে রিপোর্ট ভিউতে আসি এবং আপনি এই রিপোর্ট ভিউতে ডান পাশে দেখতে পারবেন আপনার এই কলামগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন ভিজুয়ালাইজেশনের যে পার্টটা আছে আপনি যে পার্ট এখানে ব্যবহার করতে চান সেইভাবেই কিন্তু আপনার রিপোর্টটা আপনি কি করতে পারেন, রিপ্রেজেন্ট করতে পারেন। তো আশা করি যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি পাওয়ার বিআই, পাওয়ার কোয়ারি এগুলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, আমাদের 60তম ব্যাচের কিন্তু এখন পর্যন্ত ভর্তি চলতেছে। যারা ভর্তি হতে চান তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আশা করি আপনার যে ভর্তিটি এটা দ্রুত কনফার্ম করে ফেলবেন। পাওয়ার বিআই অ্যান্ড পাওয়ার কোয়ারি এখন কিন্তু আধিপত্য করবে। আপনারা যারা মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করেন, আমি মনে করি যে পাওয়ার বিআই, পাওয়ার কোয়ারি এইটার যে দক্ষতা এটাও এখন কিন্তু অর্জন করা উচিত, কারণ আগামী 4-5 বছর পরে দেখবেন যে এক্সেলের জায়গাটা কিন্তু পুরোপুরি পাওয়ার বিআই, পাওয়ার কোয়ারি এগুলো নিয়ে নেবে। আপনাকে কিন্তু এই যে আজকে যেভাবে দেখালাম এক্সেলে যে কাজগুলো করেন সেগুলো কিন্তু এই টাইপের ফাংশন বা এই টাইপের যে ডেক্সগুলো আছে এগুলো ইউজ করে করতে হবে। এটা তো একদম ফান্ডামেন্টাল দেখলাম, আমরা ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স এই রিলেটেড টিউটোরিয়াল আপলোড দিব। বাট আপনি যদি সিকোয়েন্স মোতাবেক কোনো মেন্টরের গাইডলাইন নিয়ে শিখতে চান তাহলে আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।